আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের হাতে শেয়ার করব কীভাবে আপনারা আম গাছ পুনিং করবেন। দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটি আম গাছ বানানো ম্যাঙ্গো আম গাছটি সঠিকভাবে পুনিং না করলে আম গাছটা আসলে শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি খেয়াল করেন, এখান থেকে একটা ডাল কতটা লম্বা হয়ে এই যে এখানে ঝোলা আসছে, এখানে জোপালো হয়েছে। তো এই ডালটা সামনে বছর যদি আম আসে তাহলে এই ডালটা ঝুলে পড়ে যাবে। এই জন্য সঠিক পর্যায়ে আমাদেরকে পুনিং করতে হবে। পুনিং সঠিক পর্যায়ে না হলে পরে এই আম গাছটা থেকে ভালো পরিমাণে আম নেওয়া যাবে না এবং আম গাছটা নষ্ট হয়ে যাবে। এই জন্য পুনিং করার জন্য আপনার চেষ্টা করবেন গোড়ার থেকে যাতে একটা ভালো সমঝোতাপূর্ণ রাখা যায়। যেমন আমি এখানে কেটে দিতেছি। আসলে আমার কাটিং গ্লাসে ধারটা একটু কম, সেজন্য কাটতে চাচ্ছে না। এই যে এখানে দেখেন, এখানে দুটি ডাল, এইখান থেকে আবার এখানে চলে আসছে। এই যে এখানে গিট, এইখানে আসছে, এখানে আবার আমের ছিল। তো আমরা কী করবো, আমরা এখানে কেটে দিব। তো এই গাছটাকে এখানে জোপালো করার জন্য আমরা কী করবো, এই যে এখান থেকে উঠে গিয়েছে, এখান থেকে উঠে এখানে একটা ডাল নিয়ে এসে, দুটো ডাল, এবং এখানে একটা গিট, উপরে মাথা, ওখানে ফল আসছিল। তো আমরা এখান থেকে কেটে দিব। আম গাছটাকেও আমরা এই যে এখানে কেটে দেব। তো এটা মাথায় ফল আসছিল। আপনাদেরকে উঁচু গাছ তো ভালো করে দেখাতে পারতেছি না, ভালো করে দেখানোর আসলে সিস্টেমটা নেই। তো এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটার মধ্যে ফল আসছিল, ডালটা এখান থেকে এখানে আসে, এই যে এখানে গিট, এখানে কেটে দিলে গাছটা বেশি লম্বা হয়ে যাবে। এই জন্য আমরা মাঝখানে যে এই গিটে কেটে দেব। এই ডালটাতেও ফল আসছিল, এটাকেও আমরা মাঝখানে কেটে দেবো। ওইখানে দুটা কুশি বের হয়েছে, কিন্তু কুশিগুলো আমরা রাখবো না, তাহলে গাছটা বেশি জোপালো হবে। তো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা কুশি নিয়ে এসে, এটা যদি এখন কুশি না কেটে দেই, এটা শুধু লম্বা হবে। তো অবশ্যই ভালো করে আপনার গাছগুলোকে পুনিং করবেন। আমি আসলে আপনাদেরকে ভিডিওতে ভালোভাবে দেখাতে পারতেছি না, যেহেতু উঁচু গাছ এবং নিচে মাটিটা অনেক নরম বৃষ্টির কারণে। তো আপনারা ভালোভাবে আপনারা বুঝে শুনে পুনিং করে দেবেন, তাহলে দেখবেন গাছে খুব দ্রুত বড় হবে, গাছে বেশি ফল আসবে, গাছটা অনেক জোপালো হবে। তো সবাই ভালো থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।